হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজ্যোতি বিশ্বাস। তো আজকে আমি যাচ্ছি পড়তে। এটা আমার থার্ড ব্লগ। তো বেরিয়ে গেছি বাড়ির থেকে ভোর ভোর পড়ার জন্য। যদিও শীতকাল, কিন্তু পড়তে তো যেতেই হবে, তাই না? আমি বুঝি না যে তারা কোন বাবা মা যাদের ছেলেমেয়েরা যদি বলে আমি একটু ঘুমোতে চাই, তাদের একটুখানি ঘুমোতে দেয়, বলে পড়তে যেতে হবে না। যাই হোক, বাস এসে গেছে, কিন্তু এটা আমার বাস না। এটা ভালো করে দেখলাম, দিয়ে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখলাম, যেহেতু শীতকালের রোদ মিষ্টি লাগছিল। এই তো আমার বাস এসে গেছে। দিয়ে যাই হোক, বাসে উঠে পড়লাম। ফার্স্ট টাইম বাসে একজন বসেছিল। হ্যাঁ, আমি যখন বাসটা যাই পুরো ফাঁকা থাকে, আর আমি একাই থাকি। আর চারিদিকে জানলাগুলো বন্ধ করা ছিল, বিকজ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। অনেক দিন পর আমি সূর্য মামাকে দেখতে পেলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, বাইরে একদম কুয়াশা কুয়াশা, তার মধ্যে মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। যাই হোক, রোদকে একটু উপভোগ করে নিলাম আমি। সকাল সকাল না, ভোর ভোর হাগা আর সকাল সকাল পড়তে যাওয়া দুটোই আমার অপছন্দ। যাই হোক, শীতের মধ্যে তো বেরিয়ে যখন পড়েছি তখন পড়তে তো যেতেই হবে। দুটো জিনিস আমার জীবনে ভাল লাগে না। এক হচ্ছে কেউ যদি আমাকে অপমান করে, আর সেকেন্ড অফ অল হচ্ছে এই সকালবেলা পড়া। যাই হোক, বাস থেকে নেমে গেছি। বাসকে টাটা বলে আমি এখন যাচ্ছি স্যারের বাড়ির দিকে। এই রাস্তার, গোরস্থানের এই রাস্তাটা আজ ফার্স্ট টাইম আর কি এখানে আমি একটা দুটো লোককে দেখলাম। দিয়ে তারপর এগোচ্ছি, প্রায় চলে গেছি স্যারের বাড়িতে। যদিও আমি প্রত্যেক দিন লেটেই যাই, কিন্তু আজকে স্যারও অবাক হয়ে গেছে, কারণ আমি সবার আগে আজকে পড়তে গিয়েছি। এই ভুল ধারণাটা ভেঙে দিল আমার কিছু বান্ধবী। স্যারের বাড়িতে অনেক রকম গাছ, আপনাদের আগেই বলেছি আর কি, যে স্যার গাছ খুব পছন্দ করে। দিয়ে আমি আজকে দুজনের পরে এসেছি। ওরা নিজেরাও বলছে, ভাই আজকে তুই পড়তে এসেছিস, এই জন্য আমাকে ট্রিট দিয়ে দিল। তো সেই বিস্কুটটা পেয়ে আমি ভীষণ খুশি। তোর কাছ থেকে পুরো প্যাকেটটা আমি নিয়ে নিলাম, দিয়ে বাকি যে কটা বিস্কুট খেতে ওই কটা আমি টেনে খেয়ে নিয়েছি। দেন আমি বেরোলাম, ওই বান্ধবীর সাথেই বেরোলাম। বান্ধবী আমার খুব ভালো। এই সামনে ছেলেটা লেডিসের মতো হাঁটছিল, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। অপেক্ষা করতে করতে একটা টুকটুকিও চলে এসেছিলো। টুকটুকিতে একটা বাচ্চা ছিল, জানি না বাচ্চাটা কেন হাসছিল। তো বান্ধবীকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, বান্ধবীর সাথে যখনই আমি একা থাকি আমার ভীষণ হাসি পাই। হ্যাঁ, বান্ধবীর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। তো আমরা এত পরিমাণে হাসছিলাম যে টুকটুকিওয়ালা পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু হাসি আমাদের লুপ্ত হয়ে গেল যখন দেখলাম কাকু কোথায় একটা নতুন জায়গা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আমি আবার বান্ধবীকে শিখিয়ে দিচ্ছিলাম যে, বান্ধবী আমার মা বলেছে যে নতুন কোনো জায়গায় গেলে ঘাবড়াতে নেই, বলতে হয় ও কাকু আপনি এখান দিয়ে নিয়ে যাচ্ছেন, মানে আমরা চিনি না সেটা প্রুফ করালে হবে না। যাই হোক, কাকুটা খুব ভালো ছিল, আমাদের একদম সঠিক জায়গার একটু দূরে নামিয়েছে। যাই হোক, থ্যাঙ্কস কাকু। দিয়ে স্টেশনে এসে গেছি। স্টেশনে এসে ফার্স্টে আমরা একটুখানি মানে ঘোরাঘুরি করলাম। হ্যাঁ, ট্রেন আসার ভয় ছিল, কিন্তু লেকিন খতরো সে খেলনা में हमारा काम है। আর আজকে তো মানে একদম মিরাক্কেল ঘটে গেছে। স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ট্রেন পেয়ে গেছি। তো ট্রেনে উঠলাম ফার্স্ট টাইমে আমি আর কি, যেগুলো ঝোলানো থাকে ট্রেনে, ওখানে হাত পেয়েছি। আমি ভীষণ খুশি, সকাল থেকে দিনটা ভালোই যাচ্ছিল। এবার টোটো স্ট্যান্ড, ভাই আজকে আমাদের ফুল মেলার লাস্ট দিন শান্তিপুরে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে ফকিরা ব্যান্ড আসবে, তাই প্রচণ্ড রাস্তায় ভিড়। 20 টাকা করে ভাড়া নিল, যেখানে 10 টাকা করে ভাড়া নেয়। যাই হোক, আমার 10 টাকার ফুচকা খাওয়ার টাকা কমে গেল। তো মনের মধ্যে ব্যথা নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ভাবলাম যে একটু শান্তি পাবো, কিন্তু বাড়িতে এসে জানলাম যে আজকে আবার বিকেলে ইনভিটেশন আছে একজনের বাড়িতে। তো ঠিক আছে, তো বাড়িতে গিয়ে আর কি খেয়ে নিলাম, একটু রেস্ট নিলাম, দিয়ে চলে গেলাম বাবার সাথে আর কি। দিয়ে ফার্স্টে ঢুকে আমার মেইন যেটা আর কি কাজ, আগে একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম। জল দিল, খাবারগুলো বেশ টেস্টি ছিল। আর এখানে গিয়ে আমার সবথেকে ভালো লেগেছে এদের সার্ভ করাটা, কারণ এদের খাবার দেওয়ার প্রত্যেকটা ধরন আপনারা দেখলে বুঝতে পারবেন। অন্যান্য জায়গায় গিয়ে তাড়াহুড়ো করে সবাই, যে শান্তিতে খাওয়া যায় না, কিন্তু এখানে এরা এত সুন্দর করে সার্ভ করেছে যে শান্তিতে খেয়েছি, শান্তিতে গিয়েছি, বসেছি, আরাম করেছি। দিয়ে বেরিয়ে হঠাৎ করে মনে পড়লো যে তাই তো, আমি তো ফুলমেলায় যাইনি, শান্তিপুরের থেকেই ফুলমেলাতে যেতে পারিনি। তো আমার বাবাই আমাকে বললো যে চল গিয়ে ঘুরে আসি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে ফাঁকা ফাঁকা, এখানে একদম ফাঁকা ফাঁকা ছিল না, এখানে অনেক কিছু ছিল। যেহেতু আমি শেষ দিন গিয়েছি, আর আজকে একজন ফেমাস একজনের আসার কথা আমাদের শান্তিপুরে, ফকিরা ব্যান্ড, তো সেই জন্য আর কি ভেতরটা একটু ফাঁকা করে দিয়েছে। কিন্তু যেইটুকু আছে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর হয় আমাদের এখানে ফুল মেলাটা। আপনারাও চাইলে এসে দেখে যেতে পারেন, এইবার না হলেও নেক্সট বার এসে দেখতে পারেন। আমি কিছু শর্ট ক্লিপ দিয়ে দিয়েছি,
কিন্তু এখানে গিয়ে আমার সাথে যে মিরাক্কেলটা ঘটেছে পুরো আনএক্সপেক্টেড ছিল। যেই ফকিরা ব্যান্ডের যিনি হেড, আই থিঙ্ক ফকিরা ব্যান্ডের হেডই হবে উনি, ওনাকে দেখার জন্য যারা আর কি মরে পাগলের মতো, ওনার সাথে আজকে আমার দেখা হয়ে গেছে, তাও সামনে থেকে। যাই হোক, আমি ওনাকে আজকে দেখলাম, আমি ভীষণ হ্যাপি। কিন্তু রাত্রিরে আমি থাকতে পারিনি আর কি, বাড়ি চলে এসেছি। আসলে বেশি চাপাচাপি জিনিসটা আমার ছোটো থেকেই পছন্দ না, আর আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, সো আমি তাই বাড়ি চলে এসেছি। যাই হোক, দিনটা ভালোই গেল।